এমিলি, যে কিনা খুব হাসি খুশি একটা মেয়ে, আর তার বয়ফ্রেন্ডের নাম জিন। এমিলি তাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু একদিন সে তার বয়ফ্রেন্ডের সাথে বাড়িতে যায় আর ড্রিঙ্কস পান করা মাত্রই জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলে দেখে সে চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে, কিছুই বুঝতে পারছিল না যে তাকে কেন বেঁধে রাখা হয়েছে। সামনেই ছিল তার বয়ফ্রেন্ড জিন, জিনের হাতে ছিল ক্যামেরা। এমিলি বুঝতে পারছিল তার সাথে ভালো কিছু হবে না, কিন্তু সে এটাও ভাবতে পারেনি যে খারাপের একটা লেভেল থাকে আর তার সাথে আসলে জঘন্য খারাপ কিছু হতে চলেছে। এরপর সে দেখে মুখোশ পরিত কয়েকজন ব্যক্তি রুমের ভেতরে ঢুকছে। ভয়ে এমিলি নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করে, কিন্তু হাত পা বাঁধা থাকায় সে নড়াচড়া অব্দি করতে পারছিল না। এরপর সেই মুখোশ পরিত একজন ব্যক্তি এমিলির মুখে কাপড় গুজে শক্ত করে বেঁধে দেয়। এতে করে সে চাইলেও চিৎকার করতে পারছিল না। এইসব কিছুই জিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। এরপর এমিলি চোখে চশমা পরিয়ে দেয়। সে এটা বুঝতে পারছিল জীবনের সবচেয়ে বড় ভুল সে করে ফেলেছে। এখন প্রশ্ন হলো, এরা এমন কেন করছে, আর এমিলির বয়ফ্রেন্ডই বা তার সাথে এমন কেন করছে? সবকিছু জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কিছুদিন আগে। তো কেমন আছো সবাই? আজকের গল্প খুবই অসাধারণ, তাই বলবো গল্প না টেনে পুরোটা দেখবে। আশা করছি তুমি নিরাশ হবে না। জলদি করে ভিডিওতে একটা লাইক করে দাও, আমি গল্পে চলে যাচ্ছি। প্রতিদিনের মতো এমিলি স্কুলের জন্য তৈরি হচ্ছিল। আগেই বলেছি সে ছিল ভীষণ হাসি খুশি একটা মেয়ে। সে মায়ের সাথেই থাকতো। স্কুলে যাওয়ার পর এমিলি সবাইকে বলে সে একটা ছেলের সাথে ডেট করছে। জিনের সাথে এমিলি 1 মাস ধরে ঘোরাফেরা করছে। এজন্য সে জিনের সাথে অনেক নিজেকে জড়িয়ে ফেলেছে। বান্ধবীদের বলে আজকে রাতে মাকে না জানিয়ে সে জিনের সাথে দেখা করবে। এরপর এমিলি চলে যায় জিনের কাছে, আর এই প্রথমবার দুজন দুজনকে কিস করে। মা কল করলে এমিলি মিথ্যে বলে যে বান্ধবীর বাসায় এসেছে কিছু নোটস নিতে। তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না, আমি খুব জলদি বাড়ি ফিরে আসবো। রাতের খাবার খাওয়া শেষ করে এমিলি জিনকে বলে আমার এখন যাওয়া দরকার, তাই ব্যাগ গুছিয়ে চলেই যাবে। কিন্তু জিন বলে আর একটু সময় থাকো না। জিনের আবদার সে ফেলতে পারে না, তাই কিছু সময় থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু এমিলি বুঝতে পারে না যে এটা তার জন্য কত বড় ভুল সিদ্ধান্ত হতে চলেছে। আর বসে থেকে কিছুক্ষণের মধ্যে সেখানে ঘুমে ঢলে পড়ে। জিন একটা নেশার ড্রিঙ্কস দেয় আর বলে তুমি এটা খেলে হয়তো তোমার ঘুম ঘুম ভাব চলে যাবে। তাই জিনের কথা বিশ্বাস করে এমিলি ড্রিঙ্কস পান করে নেয়, কিন্তু সে জানতো না এটা খেয়ে তার সাথে কি হতে চলেছে। এরপরই এমিলি যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। সামনে দাঁড়িয়ে জিন ভিডিও করছিল, আর সেই মুহূর্তে কিছু মুখোশ পরিহিত ব্যক্তি রুমে প্রবেশ করে আর এমিলির সাথে বাজে বাজে কাজ করতে শুরু করে। আর এই সমস্ত কিছুই জিন ভিডিও করে মজা পাচ্ছিল। আসলে জিন এই সব ভিডিও রেকর্ড করে ভালো দামে ডার্ক ওয়েবসাইটে বিক্রি করত। এমিলির সাথে সারা রাত টর্চার করে সকালবেলা ওই অবস্থায় বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। এমিলি কোনো মতে নিজের রুমে ফিরে আসে। এমিলির হাতে পায়ে অনেক ক্ষত ছিল। এমিলি কম্পিউটারে বসে ফেসবুক চেক করে দেখে তার সাথে করা ভিডিও সমস্ত নেট দুনিয়ায় পোস্ট করে দিয়েছে। এটা দেখে এমিলি হাত দিয়ে মুখ চেপে কান্না করতে শুরু করে, যেন তার মা এইসবের কিছুই জানতে না পারে। এছাড়াও যে মেয়ে চঞ্চল হাসি খুশি ছিল, এখন তার মুখে কোনো হাসির ছোঁয়া ছিল না। রাতে বালিশকে সাক্ষী রেখে কান্না করা ছাড়া তার কোনো উপায় ছিল না। একদিন স্কুলে যাওয়ার সময় এমিলি মাকে বলে চলো না আমরা এই শহর ছেড়ে চলে যাই। মা কিছুই বুঝতে পারে না যে এমিলির হঠাৎ করে কি হয়েছে। সে ভাবে হয়তো মেয়ের স্কুলে বান্ধবীদের সাথে মনোমালিন্য হয়েছে, কিন্তু আসলে তো এমিলির সাথে ভয়ানক কিছুই হয়েছে। এরপর যখন স্কুল থেকে এমিলি বাড়ি ফিরে আসছিল, তখনই রাস্তায় জিনকে দেখতে পায়। জিন এমিলিকে দেখে শয়তানি হাসি দিচ্ছিল। এমিলি ভয়ে হাঁটু গেড়ে বসে বারবার তার সাথে এমনটা না করতে বারণ করছিল, কিন্তু জিন আর তার বন্ধুরা চারিদিক থেকে এমিলিকে ঘিরে ফেলে। এরপর জিন আবারও সেই নেশার ড্রিঙ্কস খেতে বলে। এমিলি সবাইকে অনেক রিকোয়েস্ট করছিল, কিন্তু তার কথা কেউই শুনছিল না। সবাই মিলে বাধ্য করে এমিলিকে ওই ড্রিঙ্কস পান করতে। এতে উপায় না পেয়ে এমিলি ভয়ে ভয়ে ড্রিঙ্কস পান করে, আর আস্তে আস্তে নেশা তাকে ঘিরে ফেলে। আর সে চোখে ঝাপসা দেখতে শুরু করে, আর সবাই মিলে সেই সবই করতে শুরু করে যেগুলো তারা আগের বার করেছিল। আর এই সমস্ত কিছু এইবারও জিন ক্যামেরা দিয়ে রেকর্ড করছিল। এরপর এমিলিকে ফেলে সবাই চলে যায়। এমিলি বুঝে গিয়েছিল সে একটা দাবার গুটি হয়ে গিয়েছে, তাকে দিয়ে সমস্ত টাকা ইনকাম করছে তারা। এই ভিডিও সমস্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়, আর এই ঘটনার নিউজ অব্দি দেখানো হচ্ছিল। একজন ডিটেকটিভ এই ঘটনা খুব মনোযোগ দিয়ে দেখছিল। এরপর সেই ডিটেকটিভ এমিলির মায়ের সাথে দেখা করে আর মেয়ের এই সমস্ত কাজের ব্যাপারে জিজ্ঞেস করে। মা তো আসলে এইসবের কিছুই জানতো না। ডিটেকটিভ বলে আপনার মেয়ের ভিডিও সমস্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ডিটেকটিভের মুখে এমন কথা শুনে এমিলির মায়ের পা থেকে মাটি সরে যায়। কান্নায় সে ভেঙে পড়ে আর ভাবে তার মেয়ে কেমন নরক যন্ত্রণা সহ্য করছে। মা রিকোয়েস্ট করে বলে তারা যেন অপরাধীকে শাস্তি প্রদান করে। এরপর কয়েকজন পুলিশকে ধরেও ফেলে। আসলে এরা এই ভিডিওগুলো মিরিওনেট নামের একটা ডার্ক ওয়েবসাইটে বিক্রি করত, ফলে তারা অনেক টাকা ইনকাম করত। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কেননা প্রত্যেকের কাছেই এমিলি সেই ভিডিও ছিল। স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিও দেখে হাসাহাসি করছিল। আসলে কি বলবো, আমাদের সমাজটাই এমন, অন্যের বিপদ দেখলে খুশি হয়। আমরা অনেক কিছু খুঁটিনাটি না জেনেই মানুষের দিকে আঙ্গুল তুলতে একবারও ভাবি না। যাই হোক, অপরাধীরা স্কুল ছাত্র ছিল আর 18 বছরের নিচে হয় তেমন সাজা পায় না।
এতে ডিটেকটিভ অনেক ভেঙে পড়ে আর ভাবে এতটুকু ছেলেরা এসব কাজ একা একা করতে পারবে না, নিশ্চয়ই এদেরকে কেউ কন্ট্রোল করছে। এদিকে অ্যামিলি পুরোপুরি ভেঙে পড়েছিল, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল, কেননা বাহির হলেই নিউজ মিডিয়ার লোকজন ঘেরাও করে ফেলতো। এতে করে ডিটেকটিভ অ্যামিলি আর তার মাকে বুঝিয়ে বলে যে দেখুন, আপনারা এভাবে এই শহরে বাঁচতে পারবেন না, আপনাদের এই শহর ছেড়ে চলে যাওয়াটাই উত্তম কাজ হবে। এরপর অ্যামিলি আর তার মা শহর ছেড়ে চলে যায়। দেখতে দেখতে 10 বছর কেটে যায়। অ্যামিলি এখন অনেক বড় হয়ে গিয়েছে আর সে এখন স্কুলের শিক্ষিকা। তার মনে এখনো সেই ঘটনা বাসা বেঁধেই ছিল, কিন্তু জীবন তো থেমে থাকে না। তাই সে সবটা মানিয়ে নিয়ে নতুন জীবন শুরু করেছে। আর সে নিজের নাম অবধি চেঞ্জ করে ফেলেছিল। এখন সে মিস ক্যাট, কিন্তু আমি গল্প বোঝার সাপেক্ষে অ্যামিলি বলেই সম্বোধন করব। আর অ্যামিলির এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল, কিছুদিনের মধ্যেই তার বিয়ে। সবকিছুই যেন স্বাভাবিক চলছিল। এত কিছুর পরও সে যেন সবটা গুছিয়ে নিয়েছিল। একদিন স্কুলে আসলে সব স্টুডেন্ট মিলে তাকে সারপ্রাইজ দেয়, কেননা সবাই জানতে পেরে গিয়েছিল যে তাদের মিসের এঙ্গেজমেন্ট হয়েছে। অ্যামিলি সবাইকে জিজ্ঞেস করে তোমরা কিভাবে জানলে? তখন এক মেয়ে বলে পিছনে বেঞ্চে বসে থাকা ছেলেটা আপনার ফোনে কথা বলে শুনে নিয়েছে। অ্যামিলি তেমন পাত্তা দেয় না। একদিন স্কুল ছুটি হয়ে গেলেও কিছু কাজের চাপে অফিসের লেট নাইট অবধি কাজ করতে থাকে। সে তার হবু স্বামীর সাথে কথা বলছিল। হঠাৎ টেবিলের মগের উপর চোখ পড়ে, যেখানে একটা চিরকুটে লেখা ছিল নতুন জীবন শুরু করেছো, তোমায় জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর নিচে একটা নামও লেখা ছিল। সে বুঝতে পারছিল না যে এটা তাকে কে দিতে পারে, কিন্তু অত শত চিন্তা না করে কফি খেতে শুরু করে। কিন্তু সে জানতো না তার সামনে কি অপেক্ষা করছে। এরপর সকাল হয় আর অ্যামিলি সেখানে ঘুমিয়েছিল আর স্কুলের সময় হয়ে গিয়েছিল। স্কুলের সমস্ত বাচ্চারাও চলে এসেছিল। এরপর জিয়ান, যে ছেলেটা সবাইকে অ্যামিলির এঙ্গেজমেন্টের কথা বলেছিল, সে এসে তার ঘুম ভাঙায়। অ্যামিলির মনে হয়েছিল সারা রাত সে অজ্ঞান হয়ে এখানেই পড়েছিল, কেননা তার মাথা ভারী হয়েছিল। সে ঠিক মতো দাঁড়াতেও পারছিল না। জিয়ানের সাহায্য নিয়ে উঠে দাঁড়ায় আর তাকে ক্লাসে ফিরে যেতে বলে। কিন্তু তখনই অ্যামিলি লক্ষ্য করে তার হাতে একটা ক্ষত রয়েছে। দেখে মনে হচ্ছে যেন তাকে কেউ শক্ত করে বেঁধেছিল। ওয়াশরুমে ফ্রেশ হবার জন্য চলে যায় আর ভাবতে শুরু করে আসলে গত রাতে তার সাথে কি হয়েছে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। যে মেসেজ পাঠিয়েছে তার পরিচয় মাস্টার নামে দিয়েছে আর বলেছে যে তোমার কিছু ছবি আর ভিডিও দিচ্ছি, দেখে নাও। ছবি আর ভিডিও দেখে অ্যামিলি যেন পা কাঁপতে শুরু করে। যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল গত রাতে কেউ তাকে চেয়ারের সাথে বেঁধে দিচ্ছে আর তার সাথে খারাপ কাজ করছে। আর এটাতে এমন ভিডিওই যে ভিডিওটা আজ থেকে 10 বছর আগে জিন করেছিল। ভয়ে অ্যামিলি কান্না করতে শুরু করে। এরপর একটা ছেলেকে দেখানো হয়। এই ছেলে দিনভর ইন্টারনেট সার্ভারের দোকানে বসে থাকে, যার জন্য তার বাবা অনেক কথা শোনাচ্ছিল। এই ছেলে সম্পর্কে সামনে জানতে পারবো, দেখতে থাকো। অ্যামিলি পর দিন স্কুলের সিকিউরিটি গার্ডের কাছে যায় আর গত 2 দিনের সিসি ফুটেজ চায়, যেন সে জানতে পারে গত রাতে তার সাথে আসলে কি হয়েছে। কিন্তু গার্ড জানায় সিসি ক্যামেরা তো 2 দিন ধরে নষ্ট পড়ে আছে। এটা শুনে অ্যামিলি ভীষণ চিন্তায় ডুবে পড়ে আর ভাবে নিশ্চয়ই তাকে ইচ্ছে করে কেউ ফাঁসিয়েছে, যেন কোনো প্রমাণ না থাকে। যাই হোক, একদিন অ্যামিলি হবু স্বামী আর তার মা বাবার সাথে বসে ডিনার করছিল। সবকিছুই যেন এখানে ঠিকঠাক চলছিল। তখন অ্যামিলি ফোনে সেই মাস্টার মেসেজ দেয়। মেসেজ দেখে অ্যামিলির মুখ ফ্যাকাশে হয়ে যায়, যেখানে সে বলছিল এখনই তার কিছু ওই সমস্ত ছবি পাঠাতে, নয়তো খারাপ কিছু তার সাথে হবে। এখন অ্যামিলির একটা ভয় ছিল যে সে যদি এখন মাস্টারের কথা না মেনে নেয়, তবে যদি সে এই পরিবারকে সবকিছু বলে দেয়, তবে তো বিয়েটাই হবে না। তাই সে বাহানা বানিয়ে ওয়াশরুমে যায় আর তাকে ছবি সেন্ড করে দেয়। বাসায় ফিরে সে বুঝতে পারছিল অতীতের সূত্র টেনে কেউ তো আছে তার বর্তমান জীবনটাকে নরক বানাতে চাচ্ছে। এরপর সে ডিটেকটিভের কাছে যায় আর দেখে এটা সেই ডিটেকটিভ যে 10 বছর আগে তার কেস নিয়ে লড়েছিল। অ্যামিলি তাকে বলে হয়তো জিনি এসব করছে, এখন শুধুমাত্র নাম চেঞ্জ করে মাস্টার রেখেছে। ডিটেকটিভ মিলিয়নের ডার্ক ওয়েবসাইটের একজন পরিচিত ব্যক্তিকে কল করে আর জিনের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ওই ব্যক্তি বলে জিন অনেক খারাপ কাজের সাথে এখন জড়িত, তারা নিজেরাও জিনকে খুঁজছে। এটা শুনে অ্যামিলি ভীষণ চিন্তায় ডুবে পড়ে। সে বুঝতে পারছিল না যে জিন আবার কেন তার জীবনে এসে সবকিছু নরক বানাতে চাচ্ছে। অ্যামিলি চিন্তায় তার বাগদত্তার মেসেজের রিপ্লাইও দিচ্ছিল না। শুয়ে শুয়ে এই কথাই ভাবছিল কি এমন পাপ সে করেছে যার সাজা তাকে ভোগ করতে হচ্ছে। তখনই মাস্টারের মেসেজ আসে আর সে বলে তুমি এখনই স্কুলের স্টোর রুমে চলে যাও। ভয় ভয়ে সে তার বলা লোকেশনে চলে যায় আর দেখে টেবিলে সেই নেশার বোতল, যেটা 10 বছর আগে জিন জোর করে তাকে খাইয়েছিল। কিন্তু এবার সে এতটাই খেপেছিল যে সেই বোতল নিয়ে ছুঁড়ে দেওয়ালে ভেঙে ফেলে। পরদিন স্কুলে যখন ক্লাস নিচ্ছিল, তখন তার কাছে মাস্টারের একটা মেসেজ আসে, যেখানে লেখা ছিল আমার হুকুম না মানার ফল তোমাকে ভোগ করতে হবে। তখনই ক্লাসের সবার ফোনে একটা মেসেজ আসছিল। এতে সবাই হই হুল্লোড় শুরু করে দিয়েছিল। অ্যামিলি ভাবে হয়তো তার ভিডিও সমস্ত বাচ্চাদের কাছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আসলে এমনটা না। স্কুলের একটা ইয়ান নামের একটা মেয়ের কিছু প্রাইভেট ছবি সবাইকে দেওয়া হয়েছিল। ইয়ান ক্লাসেই বসেছিল। সে লজ্জায় আর ভয় ক্লাস থেকেই বেরিয়ে পড়ে। কিছু সময় পর ক্লাস ক্যাপ্টেন হান অ্যামিলিকে বলে ইয়ান স্কুলের পার্কে বসে আছে। তাই অ্যামিলি ছুটে তার কাছে যায় আর বলে তুমি এখনই পুলিশের সাহায্য নাও। ইয়ান বলে যদি আমি এই ব্যাপারে পুলিশকে বলে দেই তবে সবাই এই ব্যাপারে জেনে যাবে। অ্যামিলি সব সত্যটা জানতে চায়। ইয়ান তখন বলে
কিছুদিন আগে তার কাছে মাস্টার নামের একটা লোকের মেসেজ এসেছিল। সে তাকে স্কুলের স্টোররুমে যেতে বলেছিল। প্রথমে সে ভেবেছিল স্কুলে কেউ হয়তো তার সাথে প্র্যাঙ্ক করছে, তাই স্কুলে আসলে টেবিলে সেই নেশার বোতল দেখতে পায়। বোতলে সিরকুটে লেখা ছিল, তুমি এটা খেয়ে নাও। আর যখন সে বোতলে ড্রিঙ্কস পান করে তখনই সে জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন জ্ঞান ফিরে তখন আশেপাশে কিছু ছেলেদের দেখে যা তার সাথে খারাপ কাজ করছিল আর ভিডিও রেকর্ড করছিল। সবাই মুখে মাস্ক পরেছিল। এটা শুনে অ্যামিলি বুঝতে পারে যারা তার সাথে এই কাজ করেছে তারাই ইয়ানের সাথেও এই কাজ করেছে। অ্যামিলি ইয়ানকে সান্ত্বনা দেয়। বাসায় গেলে দেখে তার ফিয়ান্সে এসেছে। সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি আমার কল আর মেসেজের রিপ্লাই কেন দিচ্ছ না? তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, স্কুলের একটা মেয়ের ভিডিও কেউ ভাইরাল করে দিয়েছে, এই জন্য সে এই বিষয় নিয়ে আপসেট রয়েছে। তার সাথে যে এমনটা ঘটেছে সেটা সে বলে না। এইসব শুনে সে বলে, দেখো গিয়ে মেয়েরই দোষ আছে, তা নাই তো এইসব ভিডিও কিভাবে ভাইরাল হবে? তার মুখে এমন কথা শুনে অ্যামিলি ভাবে, ছি, কাকে বিয়ে করতে যাচ্ছে যে কিনা মেয়েদের সম্মানের দিকে চিন্তা করে না। তখন তাকে জিজ্ঞেস করে, তোমার ভাষ্য মতে এখন মেয়েটার কি করা উচিত? তখন উত্তরে সে বলে, মেয়েটার জীবনে অবশিষ্ট বলে কিছু নেই, এখন তার বেঁচে থাকার অধিকারই নেই। এটা শুনে অ্যামিলি একেবারে থ হয়ে যায়। তখন তার মনে হয় যা কিছু তার সাথে হয়েছে সে যদি তাকে বলে দেয় তবে সে তো তাকে থুতু ছাড়া কিছুই দিবে না। পরদিন অ্যামিলি ক্লাস শেষ করে ইয়ানের সাথে কথা বলে আর বলে, দেখো যা হয়েছে এসব ভেবে লাভ নেই, তুমি এখন এসব ভুলে যাও। ইয়ান বলে, যদি আপনার সাথে এমনটা হতো আপনি কি করতেন? তখন সে বলে, এসব ঝামেলা থেকে দূরে থাকতাম। ইয়ানকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি কারো ঝামেলা আছে? ইয়ান তখন বলে, হ্যাঁ, কিম নামের একটা ছেলের সাথে তার তর্কাতর্কি হয়েছিল, আর সে আমাদের স্কুলেই পড়ে। সে আরো কিছু সত্য বলে যে 1 বছর আগে সে নিজেই কিমকে প্রস্তাব দিয়েছিল। এতে দুজনের দিন বেশ ভালোই যাচ্ছিল। একদিন কিম তাকে তার বাড়িতে ডেকে নিয়েছিল, আর সেদিনই কিম তার কিছু প্রাইভেট ছবি আর ভিডিও রেকর্ড করেছিল। সে ভেবেছিল যাকে এতটা ভালোবাসি তার কাছে এসব ভিডিও থাকলে ক্ষতির কিছু নেই। কিন্তু একদিন কিমের কম্পিউটারে সে অনেক মেয়েদের এমন ভিডিও আর ছবি দেখতে পায় যেটার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, আর আগে সমস্ত ফাইল ডিলিট করে দেয়। এতে করে কিম খেপে তার সাথে ঝামেলা করতে শুরু করে। অ্যামিলি বুঝতে পারে হয়তো এই চক্রের সাথে কিম ভালোভাবে জড়িত, কিন্তু সে এটাও ভাবে যে তাকে দেখে তো এমন মনে হয় না, সে ধনী পরিবারের ছেলে আর পড়াশোনাতেও ফার্স্ট, সে এটা হয়তো করেনি। এরপর অ্যামিলি ইয়ানকে জিন নামের কাউকে চেনে কিনা জিজ্ঞেস করে। সে বলে না, এই নামের কাউকে চেনে না, এই নাম প্রথম শুনছে। এরপর অ্যামিলি তার ফিয়ান্সের সাথে কথা বলা এমনকি দেখা করা বন্ধ করে দেয় আর ডিটেকটিভকে কল দিয়ে বলে জিনকে তারা ধরতে পেরেছে কিনা। ডিটেকটিভ জানতে চায় কেন জিন আবার কিছু করেছে কিনা। অ্যামিলি ইয়ানের কোনো কথাই বলে না, চুপচাপ বলে না এমন কিছুই হয়নি। এরপর সে বেরিয়ে কিমকে ফলো করতে শুরু করে আর ভাবতে শুরু করে কিমি কি সেই যে তাকে মাস্টার যে মেসেজ করছে। কিন্তু একটা বারে আড়াল থেকে কিমকে দেখার সময় সে তাকে দেখে ফেলে আর বাকি সঙ্গীরাও অ্যামিলিকে ধরার জন্য তার পিছু নিতে শুরু করে। তখনই ডিটেকটিভ সময় মতো এসে হাত টান দিয়ে আড়ালে লুকিয়ে পড়ে। এতে করে কিম আর তার সঙ্গীরা তাকে খুঁজে পায় না। এরপর ডিটেকটিভ কড়াভাবে এই কেস হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয়। এক অফিসার তাকে বলে কিম একটা ডার্ক ওয়েবসাইটের সাথে যুক্ত আছে যেখানে সে বিভিন্ন মেয়েদের ছবি বিক্রি করে টাকা ইনকাম করে। তাকে ধরা হয়েছিল কিন্তু লাভ হয়নি, তাই ছেড়ে দেওয়া হয়েছে। তাদের ধারণা এর পিছনে অন্য কেউ জড়িত। এরপর অ্যামিলি ডিটেকটিভকে সবকিছু খুলে বলে যে কিছুদিন আগে তাকে অফিসে বেঁধে খারাপ কিছু করে ভিডিও রেকর্ড করেছে, আর মাস্টার নামে একজন সবসময় মেসেজ করে বিভিন্ন ছবি দিতে বলছে। আরও বলে ইয়ানের সাথে কিম যেগুলো করছে হয়তো সেই মাস্টার যে এসব করছে। ডিটেকটিভ চিন্তায় ডুবে পড়ে আর বলে, ঠিক আছে, আমি এই ব্যাপারে দেখব, আপনি বাসায় গিয়ে বিশ্রাম নিন। ডিটেকটিভ চলে যাবার সময় অ্যামিলি জ্ঞান হারিয়ে ফেলে। তার ফোন চেক করলে দেখে সেখানে বলা হয়েছে নিউ ম্যারিওনেট খুব শীঘ্রই আসতে চলেছে। এরপর সে অ্যামিলিকে বাসায় পৌঁছে দেয়। বাসায় পৌঁছে ফোন চেক করলে অ্যামিলি দেখে ইয়ানকে কেউ কিডন্যাপ করে নিয়েছে, আর নিচে একটা মাস্টারের মেসেজও ছিল যেখানে লেখা ছিল, তোমার উপর ডিপেন্ড করছে নেক্সট মেরিওনের ডার্ক ওয়েবসাইটে তুমি কার ভিডিও দেখতে চাও। তুমি আমার কথা না মানলে ইয়ানের সাথে অনেক বাজে কিছু হবে। তাই বাধ্য হয়ে অ্যামিলি মাস্টারের দেওয়া লোকেশনে পৌঁছে যায় আর দেখে সেখানেও সেই নেশার বোতল রাখা যেটা সে 10 বছর আগে পান করেছিল। কিন্তু এবার ইয়ানকে বাঁচানোর জন্য সে ড্রিঙ্কস খেয়ে নেয়। এদিকে ডিটেকটিভ কিছু পুলিশ অফিসারকে কল দিয়ে সেই জায়গায় আসতে বলে যেখানে অ্যামিলি গিয়েছে। এরপর যখন অ্যামিলির জ্ঞান ফিরে আসে কয়েকজনকে দেখতে পায়, প্রত্যেকেই মুখোশ পরেছিল। একজন ইচ্ছে করে কিমের মাস্ক খুলে ফেলে। এতে করে অ্যামিলি দেখে ফেলে এসবের মধ্যে কিমও জড়িত। এরপর আসল ভিলেন আসে, সে আর কেউ নয় ইয়ান। সেই টাকার জন্য এমনটা করেছে। আসল ঘটনা হলো এই যে ইয়ানই কিমকে ব্ল্যাকমেল করেছে তার গোপন ভিডিও রেকর্ড করে। এজন্য কিম ইয়ানের সঙ্গ দেওয়া ছাড়া উপায় খুঁজে পাচ্ছিল না। ইয়ানের সাথে মিলে অ্যামিলি ভিডিও রেকর্ড করেছিল। ইয়ান অ্যামিলির ভিডিও রেকর্ড করেছিল কেননা সে জানতে পেরেছিল 10 বছর আগে ভাইরাল হওয়া মেয়েটি অ্যামিলি, কিন্তু কেউই জানতো না মাস্টার আসলে কে। তখনই ডিটেকটিভ সেখানে আসলে সবাই মিলে তাকেও বেঁধে ফেলে। তখনই বাহিরে পুলিশ চলে এসেছিল। পুলিশকে দেখে সবাই পালিয়ে যেতে শুরু করে, কিন্তু পুলিশ সবাইকে ধরে ফেলে। এরপর ইয়ানের ফোন চেক করে মাস্টারের নাম্বার ট্র্যাক করে পুলিশ সেখানে চলে যায়, আর একজন ব্যক্তি পুলিশকে দেখে পালিয়ে যেতে শুরু করে। তোমাদের কি মনে আছে একজন ব্যক্তি যে কিনা ছেলেকে বকাঝকা করছিল? ইনি আসলে সেই ব্যক্তি। গ্রেপ্তারের পর লোকটি জানায় সে মাস্টার নয়। এদিকে
এদিকে অ্যামিলি আর ডিটেকটিভ সেই ব্যক্তি বাড়িতে চলে যায়। বাড়ির ভেতরে ঢুকে অনেকগুলো সার্টিফিকেট দেখতে পায়। এতে করে বোঝা যায় সেই বাচ্চা ছেলেটি কম্পিউটার প্রোগ্রামে তুখোর। এটা দেখে বোঝা যাচ্ছিল সেই ছেলেটি অনেক দিন ধরে ডার্ক ওয়েবসাইটের সাথে যুক্ত। আর মাস্টারের নাম্বারে কল দিতে বাচ্চার কাছে থাকা সেই মোবাইলে রিং হতে শুরু করে। এতে বোঝা যায় যে এই ছেলেটি মাস্টার, আর সব পরিকল্পনা সে নিজেই করে। এটা দেখে দুজন তো কিছুক্ষণের জন্য থ হয়ে যায়। এটা আসলে ছেলেটির কাছে একটা ফান গেম ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে কত মেয়ের জীবন সে নরক বানিয়ে দিয়েছে। এরপর বাচ্চা ছেলেটিকে ধরে নিয়ে যায়, কিন্তু 18 বছরের নিচে হওয়ায় আপাতত শাস্তি দেওয়া হয় না, তবে কারাগারে বন্দি করে রাখা হয়। অ্যামিলি ডিটেকটিভকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়, আর কিম সমাজের চরম অপমান সহ্য না করতে পেরে নিজের জীবন শেষ করে দেয়। আর গল্প এইভাবেই শেষ হয়। আমি তোমাদের একটা কথাই বলবো, প্রেম করবে ভালো কথা, তবে বিয়ের আগে কারোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক না করাই ভালো। এতে করে ভালো কিছু বয়ে আনবে না। বাবা মায়ের কথা মেনে চলো, জীবনে সাকসেস নিজে থেকে এসে তোমার কাছে ধরা দেবে। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।